অনেক দিন ধরেই একটা ভিডিও বানাবো, এই পলিটিক্স নিয়েই একটা ভিডিও বানিয়ে আমি থাকতে পারলাম না। ভেবেছি অনেক দিন ধরেই বানাবো। লাস্ট আমি দেখলাম যে না, অন্তত একটা ভিডিও আমার বানানো উচিত। অন্তত কিছু কথা মানুষের কাছে যদি আমি পৌঁছাতে পারি, অন্তত 10 জনের কাছেও যদি আমি পৌঁছাতে পারি, সেই 10টা মানুষের মেবি আমি মাইন্ড চেঞ্জ করতে পারবো। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি আমাদের এই বিধানসভা ভোটে প্রচুর ডিবেট হচ্ছে কি মমতা জিতবে, মোদি জিতবে, মমতা জিতবে না মোদি জিতবে। প্রথমত তো আমি এই জিনিসটা আমি এটাই বুঝতে পারছি না, জেতাজেতির কী আছে এখানে। দুজনেই ক্ষমতায় আছে, দুজনেই সর্বোচ্চ ক্ষমতায় আছে। মোদিও সর্বোচ্চ ক্ষমতায় আছে, মমতাও সর্বোচ্চ ক্ষমতায় আছে। মোদিকে তো আমি সবার আগে এটা বলতে চাই, আপনি যখন সর্বোচ্চ পদে বসে আছেন, আপনার রাজ্যে আপনার পার্টির সিএম থাকলো কি থাকলো না, সেইটার উপরে ভিত্তি করে আপনি সেই রাজ্যের উন্নতি করবেন। তার মানে আপনার চিন্তাভাবনায় অনেক ভুল আছে এবং আপনার চিন্তাভাবনায় অনেক খোট আছে, যেটাকে বলা যায়। আপনি অনেক মিথ্যে কথা এখনও বলে যাচ্ছেন, কারণ আপনার কাছে টিএমসির নেত্রীও কিন্তু, আপনি কিন্তু তারও প্রধানমন্ত্রী। এবং এটাই তো সৌন্দর্য ইন্ডিয়ার, যে এক একটা রাজ্যে এক একটা সিএম, আলাদা আলাদা পার্টির সিএম, অথচ প্রধানমন্ত্রী একটা অন্য পার্টির, এবং সে নিজের পার্টি নয়, সে সমস্ত পার্টির লোকদেরকে নিয়ে চলছে। এটাই তো প্রধানমন্ত্রীর কাজ হওয়া উচিত। আর যদি এপিজে আব্দুল কালাম বা অটল বিহারী বাজপেয়ীকেও যদি আপনি কখনো লোকসভায় বসে থাকতে দেখেন, তখন দেখতে পেতেন যে উনি অন্যান্য পার্টির সমস্ত কথা মন দিয়ে শুনছেন এবং কিছু কিছু ক্ষেত্রে উনি হাসছেন, কিছু কিছু ক্ষেত্রে উনি প্রোটেস্ট করছেন। মানে উনি সমস্ত পার্টিকে নিয়ে চলতেন। কিন্তু আপনি এটা কী চাইছেন? আপনি চাইছেন আপনি একাই থাকবেন, আপনি একাই আপনার পার্টিই থাকবে। আর আপনি যে এই 10 দিন 15 দিন 1 মাস ধরে আপনার পার্টির সমস্ত লোক দেশের কাজ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে পড়ে রয়েছে, আপনার কাছে কি পশ্চিমবঙ্গটাই টার্গেট? কী টার্গেট? টাকা কামানো? সমস্ত রাজ্যগুলোকে আপনি নিয়ে সমস্ত রাজ্যের ট্যাক্সের টাকা এক জায়গায় করে সেই টাকার ভাগ বেশি হবে এবং আপনার পার্টির ফান্ড বড় হবে, এটাই আপনার টার্গেট? আপনার যদি রাজ্যের যদি আপনাকে উন্নতি করতেই হয়, সেটা আপনি প্রধানমন্ত্রীর পদে থেকেও করতে পারেন এবং অতি সহজে করতে পারেন। তার জন্য আপনার পার্টি লাগবে না। কিছু কিছু ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে টিএমসির লোকেরা ঠিকই বলছে, আপনি প্রধানমন্ত্রী, আপনার যদি 3,000 টাকা করে দেওয়ার থাকেই সবাইকে, যুবক সাথী বলছেন, আপনি মহিলাদের দেবেন, তো আপনি দিন না। কে আপনাকে আটকাবে আপনি দিতে চাইলে? না, আপনি মিথ্যে কথা বলছেন, সেই জন্য আপনি ভয় পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে কাজ নেই, আপনাকে কে বলেছে কাজ নেই? আমি সমস্ত ছেলেমেয়েদেরকে এটাই বলবো, নিজের দিকে তাকাও। তুমি নিজে কি করছো? তোমার নিজের এলাকায় কি হচ্ছে? তোমার এলাকায় উন্নতি হচ্ছে? তুমি কাজ করছো? তুমি যদি কাজ করছো, তাহলে তোমার অন্যের কথা ভাবতে হবে না। যে কাজ করছে না, সে অবশ্যই বিজেপিকে ভোট দেবে। তুমি কাজ করছো, তুমি ভালো এলাকায় রয়েছো, তুমি মমতাকে ভোট দেবে, বা অন্য পার্টিকে, সিপিএমকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবে, তোমার যাকে ভালো লাগে। কিন্তু অন্যে কি করছে, অন্যর কি খবর আছে, তুমি তো পার্টি করছো না, তুমি তো কোনো পার্টির হোল্ডার নও। তাহলে তুমি তোমার এলাকায় যদি কাজ হয়, তুমি সেই এলাকায় যে জনপ্রতিনিধি আছে তুমি তাকেই ভোট দেবে। তোমার এলাকায় যদি কাজ না হয়, তোমার যদি মনে হয় রাস্তাঘাট খারাপ, ড্রেনের জলে আমার বাড়িঘর ঢেকে যাচ্ছে, ডুবে যাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তাহলে তুমি অন্য পার্টি বদল করবে। সেটা তুমি সিপিএমকেও আনতে পারো, কংগ্রেসকেও আনতে পারো, বিজেপিকেও আনতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু শুধুমাত্র হাওয়ায় বিজেপিকে ভোট দেবো, বিজেপিকে ভোট দেবো, আর আজকের ডেটে সোশ্যাল মিডিয়া ঘাঁটলে বিজেপি অন্যান্য রাজ্যগুলোতে কী করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি বা সবাই জানি। সুতরাং বিজেপিকে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, তার থেকে বরং সিপিএমকে আনো। বিজেপিকে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, বিজেপি এখন এক্সপেরিমেন্টের জায়গায় গিয়ে পৌঁছায়নি, ঠিক আছে? আর
বিজেপি যে কত বড় মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, আমি বিজেপির কিন্তু সমর্থকও নই, আমি বিজেপির এগেনস্টেও নই। বিজেপি যে মানে কথায় কথায় যে মিথ্যে কথা বলে সেটা প্রমাণিত, সেটা একদম প্রমাণিত। এর জন্যে একদম এটা ভাবা কখনোই উচিত নয় যে বিজেপিকে একবার এক্সপেরিমেন্ট করে দেখি। ঠিক আছে, তুমি সিপিএমকে আনতে পারো, ঠিক আছে, সিপিএম কিছু হলেও কাজ করেছে, তুমি সিপিএমকে আনতে পারো, তুমি কংগ্রেসকেও আনতে পারো, কংগ্রেসও প্রচুর কাজ করেছে। আজ গ্যাসের দাম, পেট্রোলের দাম, আজ একটা জিনিস ভাবো, ছোট ছোট জিনিস আমাকে বলতে পারে, আমাকে দেশদ্রোহী বলে দিতে পারে, কিন্তু আমি একটা সিম্পল জিনিস বুঝি। আজ পেট্রোলের দাম 60 টাকা থেকে বাড়িয়ে করে দিল 105 টাকা। ঠিক, আমি ছেড়ে দাও, 60 টাকা থেকে বাড়িয়ে করে দিল 90 টাকা অন্যান্য রাজ্যে। বিজেপি তো এটাই বলে না, অন্যান্য রাজ্যে 10 টাকা 15 টাকা কম, 20 টাকা কম, এখানে দাম বেশি। সেটাও দাম কেন বেশি সেটাও অনেকে জানে, অনেকে জানে না, আমি তাদের জন্য এক্সপ্লেন করে দিই। অ্যাকচুয়ালি যত জাহাজগুলো আসে গুজরাটে ঢোকে, ঠিক আছে, তারপর ওখান থেকে ট্রান্সপোর্টেশন চার্জ বাড়তে বাড়তে বিভিন্ন রাজ্যে যখন গিয়ে পৌঁছায়, কিছু রাজ্য বিজেপির অধ্যুষিত রাজ্যগুলোতে কিছু রাজ্যে বিজেপি সেই ট্রান্সপোর্টেশন চার্জ বা সেই জিনিসগুলো মাপ করে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা মাপ করে না। ঠিক আছে, কারণ পশ্চিমবঙ্গকে নেওয়ার জন্যেই এই জিনিসগুলো করছে। প্লাস চাকরির কথা বলছো না, আদানি আম্বানির অত বড় ক্ষমতা নেই যে মোদির পারমিশন ছাড়া এই রাজ্যে এসে ফ্যাক্টরি করবে বা কলকারখানাগুলো করবে। ওটা মোদি বারণ করে রেখেছে যে আমি ওই রাজ্যে নেই, ওই রাজ্যের উন্নতি করবে না। ঠিক আছে, নয়তো ওরাও চায় প্রতি বছর ওদেরও স্যালারি বাড়াতে হয়, ওদেরও প্রতি বছর খরচা বাড়ে। এই কোম্পানিগুলো চায় যে আমরা বিভিন্ন রাজ্যে নিজেদেরকে এক্সপেন্ড করি, কিন্তু মোদির জন্যই ওরা এই রাজ্যে আসছে না। কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো, এই বছর যদি ও হারে মোদি, তাহলে এরা মোদির কথা আর শুনবে না, এরা নিজের থেকে অটোমেটিক আসবে। মমতা তো এদেরকে বলেছে যে তোমরা আসো এবং বিজনেস সামিট করছে, তারপরেও মোদি এদেরকে আটকাচ্ছে, এদেরকে আসতে দিচ্ছে না। যেখানকার গভর্নমেন্ট তাদেরকে ডাকছে তারপরেও তারা আসছে না, তাহলে বুঝে থাকো সেটা কি আটকাচ্ছে। এখানকার গভর্নমেন্ট তাদেরকে বলছে আসো, আদানিকে নিয়ে আম্বানিকে নিয়ে বসে বিজনেস সামিট করছে, কিন্তু তাও এরা আসছে না, আসতে সাহস পাচ্ছে না। কার জন্য? মোদির জন্য। জিনিসগুলো বোঝো। আজকে পেট্রোলের দাম যেটা নিয়ে বলছিলাম, আজকে পেট্রোলের দাম 60 টাকা থেকে বেড়ে করে দিল কত, 105 টাকা। ঠিক, এই 105 টাকার পেট্রোলটা কি, আমি তো 60 টাকায় অরিজিনাল পেট্রোল কিনতাম এবং উইদাউট ভেজাল পেট্রোল কিনতাম। আজকে ভেজাল মিশিয়ে পেট্রোলটার দাম 105 টাকা। এর পরেও তোমরা চুপ থাকবে? ভেজাল পেট্রোল 105 টাকায় বিক্রি করছে, আর আর সমস্ত উচ্চ পদগুলোতে কারা বসে আছে? ইথানল বানানোর নীতিন গডকরির ছেলে, সব নিজেদের লোক। আর এখানে ভাইপো করতে এসছে, ভাইপো বোন হবে সিএম। ভাইপো নিজের কনস্টিটিউশন থেকে বেরোয় না, ও ডায়মন্ড হারবারেই পড়ে থাকে।